অনেকদিন হলো রুমের মাঝে পালিয়ে আছি, আজ একটু বাইরে দিয়ে ঘুরে আসি। শোনো সবাই, ডাইনি হাসিনাকে দেখা মাত্রই সবাই তাকে তাড়া করা শুরু করে দিবে। এই হাসিনা দাঁড়া বলছে, দাঁড়া, নলে কিন্তু তোকে আমি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। দাঁড়াবি না? এই তো লাগিয়ে দিলাম। অনেক দিন হলো আমার জঙ্গলের জীবজন্তুর ভয়ে আমি ঘর থেকে বের হই না। আজ যাইতো দেখি একটু জঙ্গলের জীবজন্তুর খবর নিয়ে আসি। এই বলে হাসিনা ডাইনি জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু এই দিকে নাহিদ তান্ত্রিক সব জীবজন্তুদেরকে বলতে লাগলো, শোনো সবাই, অনেক দিন হলো হাসিনা ডাইনির কোনো দেখা পাচ্ছি না। যখনই কেউ হাসিনা ডাইনিকে দেখবে তখনই সবাই ডাকাডাকি করে হাসিনা ডাইনিকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। একদম ঠিক বলেছো নাহিদ তান্ত্রিক, যখন ওই হাসিনা ডাইনি আমার সামনে পড়বে আমি তখনই শিয়াল ও টুনিকে ডাকা শুরু করব। হ্যাঁ নাহিদ তান্ত্রিক, একদম ঠিক বলেছি, যখনই কেউ সামনে ওই হাসিনা ডাইনি পড়বে তখনই আমাকে ডাক দিবে, তখনই ওই হাসিনা ডাইনিকে আমি মেরে ফেলবো। একদম ঠিক বলেছো শিয়াল মামা, যখন ওই হাসিনা ডাইনি আমার সামনে পড়বে তখনই ওর কান মুছড়ে দিব আমি। আর আমি দেখতে পেলে তো ওর উপর দিয়ে আমি বুলেট তুলে দিয়ে মেরেই ফেলবো। একদম ঠিক, যে যা বলেছো সব সত্যি। এখন তাহলে চলো আমরা সবাই বাড়ি চলে যাই। এরপর তান্ত্রিকের পিছে পিছে সবাই বাড়ি চলে গেল, কিন্তু এদিকে হাসিনা রানী টুনির পাশে এসে বলতে লাগলো, ও রানী টুনি, তোমাদের কি খবর? অনেকদিন হলো তোমাদের সাথে কথা বলি না, তোমরা কি ভালো আছো? দেখো হাসিনা নেত্রী, তোমাকে আর এই জঙ্গলের কেউ মানে না, এখন তোমাকে সবাই মেরে ফেলবো। কে আছো কে আছো? আমার সামনে হাসিনা ডাইনি এসেছে, চলে আসো সবাই। বাঘ মামা কোথায় তুমি? টুনির ডাক শোনার সাথে সাথে হাসিনা ডাইনিকে বাঘ তাড়া করতে লাগলো। ও বাঘ চলে যাও চলে যাও, আমি আর কোনোদিন এই জঙ্গলে আসবো না, আমি সবসময় আমার ঘরের ভিতরে থাকবো, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। হাই হাই, আমি অল্পর জন্য বেঁচে গেলাম বাঘের হাত থেকে। এখন কি করি যাই দেখি, অল্প শিয়ালিনীর খবর নিয়েছি। শিয়ালিনী তো আমার অনেক ভক্ত ছিল। এরপর হাসিনা তার ভক্ত শিয়ালিনীর পাশে গিয়ে বলতে লাগলো, এই যে শিয়ালিনী, কেমন আছো তুমি? এই জঙ্গলের সবাই তো আমাকে অনেক ঘৃণা করে, তুমি তো আমার অনেক ভক্ত ছিল, হয়তোবা তুমি আমাকে অনেক ভালোবাসো না? আরে হাসিনা নেত্রী, তুমি তো এখন কারো নেত্রী নাই, তুমি তো এখন ডাইনি হয়ে গেছো, বুঝলে? এখন তোমাকে তো সবাই মেরে ফেলবে পেলেই। হাই হাই শিয়ালিনী, কি বলছো? আমাকে সবাই মেরে ফেলবে? আমার তো মরতে ইচ্ছা করে না, এখন আমি কি করব? দেখ ডাইনি হাসিনা, তোর মরতে ইচ্ছা করে না, কিন্তু জঙ্গলের সবাই তোকে মেরে ফেলবো। কে আছো কে আছো? এই ডাইনি হাসিনা আমার পাশে এসেছে। ও টুনি কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, ডাইনি এসেছে। ও শিয়াল কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। হাই হাই শিয়ালিনী, শেষ পর্যন্ত তুমিও আমার সাথে বেমানি করলে, এখন আমি কি করি? এখান থেকে পালাই, শিয়ালিনী আমাকে মেরে ফেলবে। এরপর ওখান থেকে ডাইনি হাসিনা পালানো শুরু করলো, কিন্তু টুনি পাখি তার পিছনে পিছনে আসতে লাগলো। হাই হাই টুনি চলে যাও, আমি যে কি ভুল করেছি, সবাই আমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে। আজ আমি জঙ্গলে যে কেন এসেছি, আজ হয়তো আমি মরেই যাবো। চলে যাও টুনি চলে যাও। এরপর ডাইনি হাসিনা টুনির হাত থেকেও কোন রকমে বেঁচে যায়। হাই হাই, টুনির হাত থেকে আমি কোন রকমে বেঁচে আসলাম। এখন কি করি? কোথায় যাবো? আজ হয়তো আমি মরেই যাব। এবার আমি অন্য দিক দিয়ে বাসায় চলে যাব, যাতে আমাকে কেউ দেখতে না পায়। এরপর হাসিনা অন্য দিক দিয়ে তার বাসার দিকে রওনা দিছিল, কিন্তু তখনই শিয়াল পণ্ডিত তাকে দেখে তাড়া করা শুরু করে দেয়। হাই হাই, কি করি? সবাই কেন আমাকে তাড়া করছে? টুনির হাত থেকে বেঁচে আসলাম, এখন কি আমি শিয়ালের হাত থেকে বাঁচবো? শিয়াল তুমি চলে যাও। এরপর ডাইনি হাসিনা কোন রকমে শিয়ালের হাত থেকেও বেঁচে যায়। কি করি কি করি? এখন তো আর আমি ভেবে পাচ্ছি না, আমি কোথা দিয়ে বাড়ি চলে যাব। একবার মাত্র আমি বাসায় চলে যাই, তারপর আমি বাসা দিয়ে কোনোদিনও বের হব না। এবার আমি জঙ্গলের মাঝ দিয়ে পালিয়ে পালিয়ে বাসায় চলে যাব, তাই আমাকে কেউ দেখতে পারবে না। হায় আমি কি করি? ওই তো বাঘ আমার পিছু করছে, এখন আমি এখান থেকে পালাই। কিন্তু ডাইনি হাসিনা পালিয়ে যাব কোথায়? তার পিছনে পিছনে তো বাঘ তার ট্র্যাক্টর নিয়ে রওনা শুরু করলো। হাসিনা তখন আর দৌড়াইয়া পারছিল না, তখনই বাঘ তার ট্র্যাক্টর দিয়ে খুন্দা দিয়ে হাসিনাকে উপরে ফেলে দিল। আর হাসিনা অন্যদিকে একটি পাথরের সাথে খুন্দা খেয়ে হাসিনার মৃত্যু হয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি শুধু তোমাদের বিনোদনের জন্য বানিয়েছি। যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে, সবাই একটু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও।